নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা এখান থেকে শুরু করছি। তা আজকে দেখো, এই যে পোলট্রি মুরগির মাংস রান্না করব, সাথে রয়েছে চিংড়ি মাছ আর এই বুনো আমরা দিয়ে টক করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। ধুয়ে নিয়ে এসেছি, এবার উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটায় তেল দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। আলু ভাজার জন্য আমি কড়াই গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তুলে নিলাম। দিয়ে দিলাম তেল, ওই তেলেতে আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখানে জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, নুন দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন। দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। তেল বেরিয়ে গেছে, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিলাম, একটু ঢাকা দিয়ে দেবো। তা দেখো, মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো, যাতে আমার আলুটা আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, মাংসটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, মাংসের থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি 1.5 মগ জল দিয়ে দেবো। 1 মগ দিয়ে দিলাম, আর 1/2 মগ দিয়ে দেবো। তা মাংসতে আমি জল দিয়ে মাংসটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ মাংসটা আমি রান্না করে নেব। তা মাংসটা আমার রান্না হয়ে গেছে, আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে। এবার মাংসটাকে আমি নামিয়ে নেব। তা মাংসটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার দুটো রান্না হয়ে গেছে, মাংসের তরকারি আর চিংড়ি মাছ দিয়ে বুনো আমরা টক। তা দুটো রান্না কেমন হয়েছে আপনারা ফেসবুকে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।